কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। অবশেষে স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানলেন আবু তোহা মোহাম্মদ আদনান। স্ত্রীর অভিযোগ ও হুজুরের সিদ্ধান্ত নিয়ে তালাক হওয়ার আলোড়ন। বাংলাদেশের অন্যতম আলোচিত ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান আবারও খবরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর তিনি তার স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাটি ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা, বিশেষ করে ইসলামিক মহল ও সাধারণ অনুসারীদের মধ্যে। গত কয়েকদিন ধরে আদনান হুজুর ও তার স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে পারিবারিক অশান্তির খবর সামাজিক মাধ্যমে ঘুরছিল। বিভিন্ন পোস্ট ও ভিডিওতে সাবিকুন নাহার কিছু অভিযোগ উত্থাপন করেন, যেমন সংসার জীবনে মানসিক চাপ, যোগাযোগ দূরত্ব এবং পারিবারিক বিষয়ে মতবিরোধ। তিনি আরও দাবি করেন কিছু বিষয়ে তিনি অন্যায়ের শিকার হয়েছেন, তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে হুজুরের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে দীর্ঘ ধৈর্যের পর তিনি ইসলামী শরিয়াহ মেনে তালাকের সিদ্ধান্ত নিয়েছেন। খবর অনুযায়ী দেনমোহর আগেই পরিশোধ করা হয়েছে এবং সন্তানদের অভিভাবকত্ব বিষয়ে ইসলামিক বিধান অনুযায়ী সমাধান করা হবে। বর্তমানে তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের ইতি ঘটেছে এবং উভয়ে নিজ নিজ জীবনে এগিয়ে যাচ্ছেন। কেউ যদি না থাকে এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট, এটা কি বিশ্বাস করেন কি? তবে হুজুর এখনো প্রকাশ্যে কোনো ভিডিও বা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তিনি বিষয়টি নীরবে এবং ইসলামী নিয়মে মীমাংসা করতে চান বলে জানা গেছে। এই খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। অনেকে হুজুরের পক্ষে দোয়া জানিয়েছেন, বলিয়েছে মানুষ মাত্রই ভুল হয়, আল্লাহ যেন উভয়কে হেদায়েত দান করেন। আবার কেউ কেউ বলছেন এটি তাদের ব্যক্তিগত জীবন, তাই বিচার করা বা আলোচনা করা ঠিক নয়। ধর্মীয় বিশ্লেষকরা মনে করেন ইসলামে বিবাহ বিচ্ছেদ অনুমোদিত হলেও এটি সবচেয়ে অপছন্দনীয় কাজগুলোর একটি। তাই এমন পরিস্থিতিতে ধৈর্য, বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সাবিকুন নাহার সম্মান পাওয়ার যোগ্যতা আগেই হারিয়ে ফেলেছেন। উল্লেখ্য, আবু তোহা মোহাম্মদ আদনান 2021 সালের হঠাৎ নিখোঁজ হওয়ার আলোচনায় আসেন। 4 দিন পর তিনি ফিরে এসে জানান তিনি মানসিকভাবে কিছুদিন নিঃসঙ্গ থাকতে চান। এরপর থেকেই তার ওয়াজ, ইসলামী আলোচনা ও তাওহীদ ভিত্তিক দাওয়াত দেশ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। তবে সাম্প্রতিক পারিবারিক বিতর্ক আবারও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। সবশেষ আমরা বলতে চাই, প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো সময় পরীক্ষার মুখোমুখি হতে হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে। তাই এমন সময় ধৈর্যই প্রকৃত মুসলিমের শক্তি। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আবু তোহা মোহাম্মদ আদনান ও তার পরিবারকে উত্তম পথ দেখান, তাদের জীবনে শান্তি, ঈমান ও নেক আমল দান করেন। আমরা চাই তিনি আগের মতোই কুরআন ও সুন্নাহর আলো ছড়িয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেন মানুষের হৃদয়ে। এমন ধরনের আপডেট নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।